সাধারণ কোরিয়ান বাক্যগুলোকে যদি আরেকটু ইন্টারেস্টিং আরেকটু ডিটেইল করে তুলতে হয় তাহলে কি করতে হবে ঠিক এই ব্যাপারটাই আমরা আজ দেখব এমন কিছু সহজ কৌশল আছে যেগুলো জানলে কোরিয়ান ভাষার উপর দখলটা কিন্তু এক লাফে অনেকটাই বেড়ে যাবে তো চলুন শুরু করা যাক। স্ক্রিনের দিকে একটু তাকান। এখানে দুটো বাক্য আছে। প্রথমটা একদম সিম্পল, আমি গিয়েছিলাম। কিন্তু ডান দিকের বাক্যটা দেখুন, আমি গতকাল লাইব্রেরিতে গিয়েছিলাম। শুধু সময় আর স্থান যোগ করার ফলেই দেখুন বাক্যটা কতটা স্পেসিফিক আর কমপ্লিট শোনাচ্ছে। এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু পুরো মানেটাকে আরও জীবন্ত করে তোলে, তাই না? তো প্রশ্নটা হলো, এই যে এক্সট্রা ডিটেলস, কখন, কোথায়, কিভাবে, এগুলো আমরা বাক্যে যোগ করব কিভাবে? চলুন সেই কৌশলগুলোই এবার এক এক করে দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথম টুল বা কৌশলটা হলো অ্যাডভার্ব, আর শুরুতেই আমরা দেখব কখন আর কোথায় বোঝানোর জন্য কি ব্যবহার করতে হয়। আচ্ছা, এই কাজটা করার জন্য আমাদের একটা ম্যাজিক টুলের সাহায্য নিতে হবে, আর সেটা হলো এ পার্টিকেল। এটাকে অনেকটা আঠার মতো ভাবতে পারেন, যা সময় আর জায়গার নামের সাথে লেগে গিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করে। বাংলায় আমরা যেমন বলি স্কুলে, সকালে, এই এ বা তের কাজটাই কোরিয়ান ভাষায় এ করে। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন চনন হোয়াইয়ইরে খাগেসেও, মানে আমি মঙ্গলবারে যাব। এখানে মঙ্গলবারের সাথে এ যোগ হয়েছে। আবার দেখুন ছনন ফিয়ংওয়ানে খাসছেও, মানে আমি হাসপাতালে গিয়েছিলাম। এখানে জায়গার সাথে এ বসেছে, তার মানে সময় হোক বা জায়গা, দুটো ক্ষেত্রেই কিন্তু এ দারুণ কাজ করে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। তিনটে শব্দ আছে, আজ, আগামীকাল আর গতকাল, মানে ওনল, নীল আর অজে। এগুলোর সাথে কিন্তু কখনোই এ বসে না। এটা একটা ব্যতিক্রম। যেমন আমরা যে উদাহরণটা দেখেছিলাম, ঝনন থোসোগানে অজে গাছয়, এখানে কিন্তু অজে এ বলা হয়নি। এটা মনে রাখাটা খুব জরুরি, কারণ এটা একটা কমন ভুল। আচ্ছা, কখন আর কোথায় তো বোঝা গেল। এবার চলুন দেখি কোনো কাজ কিভাবে বা কতটা করা হচ্ছে সেটা কিভাবে বলা যায়, অর্থাৎ কাজের ধরন বা মাত্রা বোঝানোর জন্য অ্যাডভার্ব। এই ধরনের অ্যাডভার্বগুলো, মানে যেগুলো দিয়ে কতটা বা কিভাবে বোঝানো হয়, সেগুলো বাক্যকে আরও ডিটেইলড করে তোলে। আর কোরিয়ান ভাষায় এগুলোর একটা খুব সহজ নিয়ম আছে। এগুলো সাধারণত ভার্বের ঠিক আগে বসে, একদম ভার্বের গা ঘেঁষে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, অনেক কোরিয়ান অ্যাডজেক্টিভকে খুব সহজেই অ্যাডভার্বে বদলে ফেলা যায়। এটা একটা দারুণ শর্টকাট। সাধারণত অ্যাডজেক্টিভের মূল অংশের সাথে কে বা হি যোগ করলেই কাজ হয়ে যায়। যেমন ধরুন, পারাদা মানে ফাস্ট, এটা হয়ে যায় পায়েল্লি মানে কুইকলি বা দ্রুতগতিতে। চলুন কিছু উদাহরণ দেখে নিই। যেমন জনেন ভাবুল মানি মগস্বয়, এখানে মানি মানে অনেক, যেটা মগস্বয় বা খেয়েছি ভার্বটাকে ডেসক্রাইব করছে, মানে কতটা খেয়েছি, অনেক। আবার জনেন সুকচেরে পাল্লি হেসয়, আমি হোমওয়ার্কটা পাল্লি অর্থাৎ দ্রুত করেছি। দেখছেন তো ভার্বের ঠিক আগেই বসে কি সুন্দরভাবে কাজের ধরনটা বুঝিয়ে দিচ্ছে। এতক্ষণ তো আমরা হ্যাঁ-সূচক বাক্য নিয়ে কথা বললাম। এবার আসা যাক কোরিয়ান ভাষায় না বলার পদ্ধতিতে। এখানে কিন্তু না বলার দুটো খুব কমন উপায় আছে। চলুন সেগুলোই দেখে নেওয়া যাক। স্ক্রিনে দেখুন, দুটো উপায় পাশাপাশি দেখানো হয়েছে। বাম দিকে ভার্বের আগে শুধু একটা আন বসিয়ে দেওয়া হয়েছে, যেমন আন জোয়াহেও, আর ডান দিকে ভার্বের সাথে জি আনায়ও যোগ করা হয়েছে, মানে জোয়াহাজি আনায়ও। মজার ব্যাপার হলো দুটো বাক্যের মানে কিন্তু একদম একই, আমি মাছ পছন্দ করি না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কোনটা কখন ব্যবহার করব। সত্যি বলতে এদের মানে একদম এক। এটা পুরোপুরি বলার স্টাইলের উপর নির্ভর করে। তাই আরম্ভ পর্যায়ে এটা নিয়ে একদমই ভাবার দরকার নেই। যেটা সহজ মনে হয় সেটাই ব্যবহার করা যেতে পারে। তবে হ্যাঁ, একটা প্রোটিপ আছে, বিশেষ করে হাদা ভার্বগুলোর জন্য। যেমন কুংবু হাদা মানে পড়াশোনা করা। এক্ষেত্রে আন শব্দটা ভার্বের আগে না বসিয়ে নাউন আর হাদার মাঝখানে বসানো হয়, মানে কুংবু আনহাদা। যেমন কুংবুরু আনহেসয়। এটা শুনতে অনেক বেশি ন্যাচারাল লাগে এবং কোরিয়ানরা এভাবেই বেশি বলে। আচ্ছা, ওই দুটো নিয়ম ছাড়াও আরও তিনটে খুব জরুরি নেতিবাচক শব্দ আছে, যেগুলো ছাড়া কোরিয়ান ভাষায় কথাই বলা যাবে না। চলুন সেগুলো চট করে দেখে ফেলি। প্রথমটা হলো আনিদা। এটা হলো ইদা, অর্থাৎ টু বি এর ঠিক উল্টোটা। যখন বলতে হবে কোনো কিছু একটা নির্দিষ্ট জিনিস নয়, তখন এটা ব্যবহার করা হয়। যেমন আমি ছাত্র নই, ছনন হাকসিংই আনিয়েও। এরপর আসছে অপ্তা। এর মানে হলো না থাকা বা কোনো কিছুর অনুপস্থিতি। এটা ইত্তা বা থাকার বিপরীত। খুব কমন একটা উদাহরণ হলো আমার কাছে টাকা নেই। এটাকে কোরিয়ানে বলে ঝনন থোনি অপসয়।
আর আমাদের শেষ জরুরি নেতিবাচক শব্দটা হলো শিরোহাদা, মানে অপছন্দ করা। এটা ঝোয়াহাদা বা পছন্দ করার ঠিক উল্টো। যেমন আমি ফল অপছন্দ করি, ঝনন খোয়াইরেল শিরাহেও। তো এই হলো আমাদের নতুন টুলকিট। এগুলো ব্যবহার করে কিন্তু এখন অনেক সুন্দর আর বিস্তারিত বাক্য তৈরি করা সম্ভব। চলুন, যা যা শিখলাম সব একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আমাদের টুলকিটে কি কি যোগ হলো? ১. সময় ও জায়গার জন্য এ পার্টিকল। ২. অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানানোর জন্য কে বা হি। ৩. না বলার জন্য আন অথবা ছি আনথা। আর ৪. ওই স্পেশাল ৩টে শব্দ আনিদা, অপ্তা আর শিলথা। এই নতুন কৌশলগুলো জানা থাকলে এখন কিন্তু খুব সাধারণ বাক্যকেও অনেক অর্থপূর্ণ করে তোলা যাবে। তো এখন ভাবার বিষয় হলো, এই টুলকিটটা ব্যবহার করে প্রথম কোন বাক্যটা তৈরি করা যায় বলুন তো?